সুপ্রভাত, রাধে রাধে। আমার ছোট্ট মিষ্টি ভ্লগে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে সোমবার, ছেলের স্কুল রয়েছে, তাই সকাল সকাল রান্নাঘরে এসে ওর টিফিনটাই আগে বানিয়ে নিচ্ছি। এটাই আমার সকালের রোজ প্রথম কাজ, ছেলের জন্য টিফিন বানানো। তবে শনি রবিবারটা থাকে না, শনি রবিবার তো ছুটি থাকে ছেলের স্কুল। আজ সোমবার, স্কুলটা আবার শুরু, সপ্তাহের প্রথম দিন, তাই প্রথম দিনেই ছেলের আজ চাউমিন দিয়ে মনটা খুশি করে দিয়েছি। প্রথম দিনে চাউমিন পেলে ছেলের ভালোই লাগে, তবে আজকে ওকে চাউমিন দিলাম। আর পুরো সপ্তাহে চাউমিন আর দিই না, একদিনই দিই, এটা ওর জন্য ধার্য, সেই সপ্তাহে যেদিনই হোক। তো এখন চাউমিনটাও বানিয়ে নিয়েছি আর নিজের জন্য একটু চাও বসিয়ে নিয়েছি। তবে ছেলেকে টিফিনে দিয়েছি চাউমিন, খেতে দেবো না, খাওয়াটাও চিড়ে খেয়ে যাবে, বললো চিড়ে দাও, কলা রয়েছে, তো দুধ চিড়ে ওকে দিয়ে দেবো। আর ও খেতে থাকবে আর আমি তারপর চাটা বানিয়ে নেব। কাজকর্ম সবই হয়ে গেছে, শুধুমাত্র বিছানাটা তোলা হয়ে ওঠেনি। ছেলে তো আমার পরে ওঠে, তো সেই জন্য বিছানাটা পড়ে আছে, ওটা গুছিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মোটামুটি সব কাজই। তো এরপর ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে আসবো। ওর বাসটা আসে 7:05। এর মধ্যে সমস্ত কিছু রেডি করে নিই। তো চলো দেখতে থাকো। আর সবাই নিশ্চয় এখন ঘুম থেকে উঠেই পড়েছো। আমি তো কোন ভোরে উঠেছি, রোজই ভোরবেলায় ঘুম ভেঙে যায়, তো এটাই আমার অভ্যেস হয়ে গেছে। আর ছেলের স্কুল থাকলে একটা টেনশনও থাকে, হয়তো কাজগুলো ঠিকঠাক করে উঠতে পারবো না, ছেলের টিফিনটা রেডি করে দিতে পারবো না। মায়েদের তো এই চিন্তাগুলো থাকেই, আমি বলে না, সব মায়েদেরই চিন্তা। তো ছেলে এখানে আমাকে কিছু কথা বলছে, সেটা নিয়ে আমরা দুজনেই কথা বলছি। তো এই মধ্যে ওকে আমি চিড়েটা মেখে দিচ্ছি। ও ঠিকঠাকভাবে মাখাতে পারে না, বড় হয়ে গেছে, আমার ছেলে ছোট না, বড় হয়ে গেছে, 7-এ পড়ে, তবু ওকে মেখেই দিতে হয়। ভাতটা মেখে দিতে হয় না, খেয়ে নেয়, তবে মুড়ি চিড়ে এসব খাবার দিলে ওকে মেখে দিতেই ভালোবাসে ও খেতে। মেখে না দিলে খেতে চায় না, রাগ করে। তো তো এখন আমি নিজের জন্য চাটা করে নিয়েছি, ওকে ভালো করে মেখে দিলাম। আর এখন নিজের জন্য চাটা আমি নিয়ে যাব, তারপরে ডাইনিংয়ে বসে খাবো। ওর ততক্ষণে খাওয়া হয়ে যাবে। আর চাটা না খেলে না আমার ঠিকঠাক কাজের এনার্জি আসে না, তো চাটা আমাকে খেতেই হয়। তো এখন চাটা খেয়ে নেবো। আর চিনি দিইনি বলে আমি চাটা একটু গুলে নিচ্ছি, মানে চিনিটা কাপের মধ্যেই দিয়েছিলাম। চাটা অনেকক্ষণ ধরে ফুটতে থাকে, তো চিনিটা বেশি হয়ে গেলে চাটা কেমন যেন খুব মিষ্টি হয়ে যায়, সেটা খেতে একদমই ভালো লাগে না, তাই চিনিটা আমি পরেই দিই। সব ক্ষেত্রে দিই না। তো কাজকর্ম সেরে আবারও আসছি তোমাদের সামনে। সকালে জলখাবার খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে, দুপুরে রান্না করব বলে। এখন আমি ডাল করব, ডালটা সিদ্ধ করেই নিয়েছি, বিউলির ডাল। তো সিদ্ধ করে এখন কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, ডালটা সাঁতলে নেব। আর